আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সাহেব, সভায় উপস্থিত আছে আমার স্বামী মাননীয় মহিউদ্দিন সাহেব, সভায় উপস্থিত আমার বাবা সমতুল্য বয়স্ক মাতামুরব্বী সকল, সভায় উপস্থিত আমার চাচা খোয়া, সভায় উপস্থিত আমার ছোট বড় ভাইয়েরা, সভায় উপস্থিত আমার শ্রদ্ধা গাইস। আমার নাম মজিনা খাতুন, স্বামী মাননীয় মহিউদ্দিন, শ্বশুর মাননীয় আলহাজ শামসুল হক, গাঁও তারাঙ্গাপুর। আগন্তক পঞ্চায়েত নির্বাচনের 12 নং জনসভা সমিতির 15 নং কাটিবাড়ি জেলা পরিষদের আমি নির্দলীয় প্রার্থী। আমার প্রতীক চিহ্ন গাড়িছড়ি। তাই আগামী 7 তারিখে আমাকে আপনাদের মহামূল্যবান ভোট গাড়িছড়িতে দিবেন বলে আমি আশা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে কাটারিহারা নির্বাচনী কার্যালয় উদ্বোধনী সভার সম্মানীয় সভাপতি তথা আমার মুরব্বী আঞ্জাবলী দয়ানী সাহেব, সবাই উপস্থিত আমার পিতৃ সমতুল্য মুরব্বী সকল, সবাই উপস্থিত আমার সমবয়স্ক ভাই ও বন্ধুরা, ছোট বড় ভাইয়েরা এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রদ্ধার জনসাধারণ। আপনারা জানেন যে আসামে 2টা থেকে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। প্রথম ফেজ আপার আসাম 2 তারিখে হবে, আর দ্বিতীয় ফেজ লোয়ার আসাম আপনার 8 তারিখে অনুষ্ঠিত হবে। তো আমরা দ্বিতীয় ফেজে আমাদের লোয়ার আসামে ইলেকশন হতে চলেছে, সেই ডেটটা হলো 7 তারিখ। তো 7 তারিখে আমরা ভোটটা কাকে দিব, কোথায় দিব, অল্প বিবেচনা বা অল্প ভাবার বিষয় যে আমরা কি ধরনের প্রার্থী আমরা নির্বাচিত করলে আমাদের জনসাধারণের উন্নয়ন হবে, জনসাধারণের সাথে সেই লোকটা ওতপ্রোতভাবে জড়িত থাকবে বা যে কোনো সময়ে তাকে আহ্বান করলে আপনাদের সঙ্গে সাথ দিবে, ঠিক সেই ধরনের একজন প্রতিনিধি আপনারা নির্বাচিত করতে হবে নাকি কম। তো ভাই, আমি আজকে আমার স্ত্রী নির্দলীয় প্রার্থী। আপনারা সবাই জানেন আমি বহুদিন 30 বছর থেকে কংগ্রেস করতাম। আমি হিসাবে আজকে কংগ্রেসের প্রার্থী হিসাবে এখানে থাকা লাগছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি আজকে নির্দলীয় প্রার্থী রূপে আপনাদের সম্মুখে আসতে হয়েছে। আমি ছোট্ট 2 মিনিটের কথাটা শেষ করে দেব। বিগত আমি প্রথম একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, আপনারা দেখেছেন, সবাই দেখছেন, স্টেটমেন্ট দিয়েছিলাম। সেই স্টেটমেন্টে বলেছিলাম আমরা কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী ছিলাম প্রথম 3 জন। আমার স্ত্রী মর্জিনা খাতুন সখীপুরের বোন ছিল, ওই জেলা যুব কংগ্রেসের সভাপতি। আরো একজন ছিল জলেশ্বরের সুপিয়া খাতুন, উনি স্টেট মহিলা কংগ্রেসের সদস্য। 3 জনের মধ্যে টিকিটের লড়াই চলছিল। ঠিক যেদিন কংগ্রেসের নমিনেশন, পার্টি নমিনেশন ফর্ম দিল, সেই দিন আর একটা ক্যান্ডিডেট বেড়ে গেল, যাকে কংগ্রেসের টিকিট দিয়েছে। আপনারা বলেন যে নমিনেশন দেওয়ার 8 দিন পর্যন্ত এই কংগ্রেসের প্রার্থীজন আপনাদের কাছে আসছিল নাকি কোনদিন যে আমি ভোট চালাম? আসছিল? সে কোনদিন কোন কংগ্রেসের মিটিংয়ে যাওয়া বলছিল নাকি যে আপনারা কংগ্রেসে ভোট দেন বলছিল? 10-20 বছরের ভিতরে যে ক্যান্ডিডেট এবং তার স্বামী, ওনাকে কোন কংগ্রেসের মিটিংয়ে কেউ দেখাইতে পারবেন? একটা ফটো দেখাইতে পারবেন? তাহলে সেই ব্যক্তিটা কংগ্রেসের টিকিট দেওয়া হলো কেন? কেন তাকে টিকিট দেওয়া হলো? বাকি আমরা 3 জন কংগ্রেসের দাবিদার ছিলাম, কিন্তু বৃহৎ পরিমাণের টাকার অঙ্ক নিয়ে
আমাদের 3 জনকে সেই টিকিট থেকে বিতাড়িত করে ওনাকে টাকার বিনিময়ে টিকিট দিয়েছে। ইতিমধ্যে এটা সারা সমষ্টি সহ, সারা ডিস্ট্রিক্ট, সারা স্টেট সহ সবারই জ্ঞাত, হবে নাই? যে আগন্তুক 7 তারিখে যদি আমরা সেই ধরনের প্রার্থী যদি আমরা ভোট দিই, তাহলে আমাদের অবস্থা, জনসাধারণের অবস্থা কি হবে? তো আমি যে কংগ্রেসে যে জীবনে সিলগানায় কংগ্রেস করে নাই, তাকে যদি কংগ্রেস টিকিট দিতে পারে, আপনারা নির্দলীয় প্রার্থী ভোট দিতে পারবেন না নাকি? আগন্তুক 7 তারিখের সেই কেনা বেচা করা টিকিটের প্রত্যুত্তর আপনাদেরকে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? 7 তারিখে জবাব দিতে হবে যে কংগ্রেসের টিকিট নিলেন, মানুষ ভোট দেয় না। টিকিটারে বহুত মানুষের আগে পাইছে, ইতিহাস আছে জনসর সমষ্টি। তাই দৃষ্টি করতেছে আগন্তুক 7 তারিখে আমার বলার মতো বহুত ছিল। হ্যাঁ, অল্প সময় আমি আমার 7 তারিখে, আগন্তুক 7 তারিখে ভোটটা গাড়ির ছবি দিয়ে আমার স্ত্রীকে জয়যুক্ত করবেন বলে আশা রাখছি। আর আরেকটা কথা, আমি এই কথাটা না বললে চলবে না। আমার বাবা জন্ম হওয়ার আগে নাকি নাসিরগঞ্জে বলে কংগ্রেস করছে, বলছে না? তাকে, তার বয়স হলো 50-52 বছর, আমার হলো 48 বছর, আমার বাবার বয়স 75 বছর। আর আমার বাবার জন্মের আগে বলে কংগ্রেস করছে। এত বড় জালিয়াতি কথা তারা বলে। আমার বাবার সম্পর্কে আপনারা জানেন, তার বিষয়ে কটু কথা বলে। ওনার বাবাকে আমাদের এখানে যত স্থানীয় মুরব্বী আছে সবাই জানেন ওনার বাবা কি করতো, কিভাবে চলতো। তোমার 2 বছর টাকা হওয়ার পরে এত এখন করা হয়ে গেছে, 7 তারিখে তোমার এখন ঘরের জবাব দেব, সেটা আপনাদের গণতন্ত্র ভোটের মাধ্যমে। আগন্তুক 7 তারিখে আপনাদের মহামূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা রাখে আমার বক্তব্যের ভুলটি খোলাসা শেষ করছি। বৃষ্টি পড়ছে, আপনারা বুঝে আছেন। ধন্যবাদ। আকাশ খুব খারাপ, আমারও বলার মতো কিছু কথা ছিল, কিন্তু এই বৃষ্টি আকাশ খারাপের জন্য কথা বলা পারলাম না।